ভাই দিক তাকান তো একটু সবসময় কাজে ব্যস্ত থাকি আমাদের কোনো না কোনো অফিশিয়াল কমিটমেন্টে আমাদের গেট টুগেদার হয় কিন্তু পিওরলি সোশ্যাল গ্যাদারিং বলতে যেটা সেটা শুধুমাত্র নবীনবরণের ক্ষেত্রে কিছুটা হয় এছাড়া আমরা একসাথে একটু ফ্যামিলি সহ বসে একসাথে খাওয়া আদার দেন আমাদের যে অফিশিয়াল কেক আছে কেকটা ছবি কেকটা আসলে কেটে আমরা করতে চাই এই কেকটা সবাইকে আসলে একসাথে নিয়ে কাটা উচিত ছিল আনাস কিছু বলবা গেস্ট আছে তাদেরকে সাথে নিয়ে আমার বাচ্চাদের সাথে নিয়ে এই বার্থডেটা হ্যাঁ জিমদের কিন্তু তোমার কিন্তু কোনো অপশন নাই জিম না জামাই এর রতনে বেলুন নিয়ে যা একটা প্লিজ আন না ভাই দরকার আমার একটু এখন বেলুন আরে বাবা আমার নিজস্ব ইনটেক বেলুন দে যা ইনটেক হ্যাঁ মানে ফুলানা না আরে বাবা যেটা টাচ করেনি কেউ সেটা যা সব বেলুন সবাই টাচ করছে আর তুই আনতো যা মুখ জান নেয়নি সেগুলো দে হ্যাঁ বেলুন নেওয়ার জন্য পাঠালাম কি হয়েছে রেকর্ড হয়ে থাকতেছে সব আচ্ছা ভাই আমরা কি এক লাইনে দাঁড়াতেও পারবো না রুহি নাথিং ইজ ফ্রি ফ্রি না কিছু একটা কাজ নেই আচ্ছা একটা বিচারক কমিটি করতে হবে খাওয়াবেলা মার্কিং করতে হবে সব থেকে ভোজন রসিককে মানে যার জিবার সমস্ত স্বাদ খুব হ্যাঁ আমি মানে কবে দেখছেন বিচারকের প্রধান বিচারক হবে হচ্ছে আমাদের স্যার বাইজিৎ স্যার কারণ বাইজিৎ না ঠিক আছে স্যারকে কিন্তু খেয়াল করতে হবে আচ্ছা ওনার সাথে আরো দুজন হবে শেয়ারে হয়ে যাবে ম্যাডাম ম্যাডাম একজন মেম্বার আর একজন যা জিব্বা খুব স্বাদ আসাম কবি না উনি কবির ভাই রান্না করে আনছে তারা রান্না করে আনছে ওরা হবে না তো এই ব্রাশ আর একজন কে বলে যে রান্না বান্না করে বাসায় আসাম কবি আমি তো স্যার আমার নাক কান করে কাজ করছি মানে এই রতন দে ঠান্ডা লাগছে আমরা কাকে দে দে বেলুন 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 আমার লোক নাই আচ্ছা ঠিক আছে আমাদের স্বামীকে স্বামী আসো তুমি তো যে খাওয়ার টেস্ট করো যারা রান্না করছে ওদের হবে না যে ভাই এই চার তো এতগুলো খাবার কেমনে খাবো আনাস আসো আমরা আবার আগেকার মতো কথা বলি আর আমাদের সবার অন্তরে আছে তুমি একটা সার্ভার জুবাইয়ের একটা সার্ভার জুবাইয়ের একটা সার্ভার সবাই চলে আসছো ভাই আপনাকে যে বিচারক বানানো না আমি খুব মর্মাহত আমি সব খাই কিছুই ভালো হয় সমস্যা ঠিক আছে আবার আবার কথা হবে বুঝছো সিনেমা দেখতে কথা হবে আরেকটা সমস্যা আছে যেটা বেশি স্বাদ এটা দেখা যাচ্ছে এমন ভাবে খাইছে যার কোনো কিছু হয়ে যাবে হ্যাঁ এটা মোটামুটি সমস্যা আদার ধরতে পারছে খাবার লিমিট করে লিমিটেড কথা বল কথা নাই কথা বল তুই কী রান্না করেছিস বেলুন না না বেলুন তো আমি এনেছি বেলুন কেন না আমি রান্না করছি ভেজ ভেজিটেবল প্যাকেট বেলুন নাকি খোলা বেলুন ওটা খোলা বেলুন এক প্যাকেটে একটা বেলুন থাকে ওই রকম বেলুন খোলা ওটা আমার কাছে নাই এখনো আসেনি কারো এই বয়স আসে না না আচ্ছা ঠিক আছে তুই সুপ্রদীপ সম্পর্কে বল এখন আমি এটা মনে করে রাখি কী হয়েছে বলতো দাদা ফোন দিয়েছিল দাদার সাথে কথা বলা হবে মানে এখন অসুস্থ অবস্থায় আছে না একটু অসুস্থ আছে। মহরমের কই সে পান রে পালি যেত আসলে ওই তো গাঙ্গার মধ্যে আছে।
আস্তে ধাক্কা খাচ্ছ কেন? হ্যাঁ, যৌবন পান আগুন পান। পার্টি সম্পর্কে কিছু বল ভাই। ভিউ আমারটা সহ 2-3টা এক্সট্রা আসে। ভিউ ওটা আমার ভিউ দেন, আমি মেমোরি। এই যে দেখেন, মানুষ মনে করেন যে জিআইটি সিস্টেমের ডক্টরকে দিয়ে পায়খানা করে, আর উনি আমার চ্যানেল দেখে সকালে ওই প্রাতরাশ মানে সম্পন্ন করে। বুঝছেন না? তাহলে আমি কি উপকার করতেছি না? বলো আর কিছু বলো। তুমি বলো এই যে আজকের টোটাল প্রোগ্রাম, এটা কেন, আরো কি হওয়া উচিত কিনা ভবিষ্যতে? প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মজার মজার খাবার রান্না করা হয়েছে। সবাই সব ধরনের খাবারই উপভোগ করেছে। তবে দেখার বিষয় এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়, প্রথম দ্বিতীয়, তবে সবাই কিন্তু কষ্ট করেছে। পুরস্কার হবে। সঞ্জয় দত্ত ওয়াটার মুসাফির, ওটা সবচেয়ে ভালো। মুসাফিরের ওই মালিকের ছেলে থেকে আমি 1 কেস নিচ্ছি, দাঁড়ান দেখেন। এই যে আমাদের নূর সাহেব আমাদের কেক সার্ভ করছেন, দিয়ে দেন। কথা শেষ হয়নি। তোমার মানে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বলো তো? হ্যাঁ, খাসির মাংস। না, মাংস তো ভালো হয়েছে, তবে আল্লাহর রহমতে এই ডালের কিন্তু একটা শীতকালীন টেস্ট পাওয়া গেছে। সেটা কি জানো, শীতকালে এইরকম টেস্ট সচরাচর পাওয়া যায়। তারপর বিশেষ করে মুরগির মাংসটা অনেক গ্রেভি হয়েছে। সবজি যেটা ভেজিটেবল, যেটা মানে চাইনিজ ভেজিটেবলটা অনেক সুন্দর। সবাই কম বেশি কষ্ট করেছে। আমাদের রতন বেলুনের কাজে ছিল, বেলুন ফোলানোর দায়িত্ব ছিল। আনরা একটা বেলুন আনরা যারে সব ফোলানো হয়ে গেছে। তাহলে তো এখন সমস্যা হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ইয়েস। এই দাদু, এখানে যে পপকর্ন এগুলো কোথায়? নিচতলায়। আর আমাদের হল কোনটা যেন? ওই দিক দিয়ে না? তাহলে নিচে পপকর্ন আছে। ঠিক আছে। মঞ্জিল ভাই আমার ভয়। এটাকে দেখলে কেমন লাগে, মানে কার অভিনয় কেমন লাগছে, মানে কার কোন জায়গায় আরও কারেকশন করা উচিত? প্রথম তারপরে নেটফ্লিক্সে এই জন্য আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে, তোর তো ফ্যানের ভিতর থাকিস, তো সারা জীবন আসো অভিনয়ের খবরে কথা বলবি। আগে তো সাদিয়া আয়মানের অভিনয় কেমন লাগছে? খুবই বড় হয়ে আফসানা মিমি হয়ে গেছে। সাদিয়া আয়মান বড় হয়ে আফসানা মিমি। বলো কার কোন জায়গায় ঠিক করা দরকার অভিনয়, বলো। সবাই আমার দিকে দিক থাকে, সমস্যা তো আমার ব্লগ করবে। হ্যাঁ না, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, আসলে এই সমস্ত ওই নাটকের কাহিনীটা নিয়ে লম্বা করলে ছবি হয়। আরও অনেক কিছু মানে ফিচার ফিল্ম বলতে আরও অনেক কিছু শেখার দরকার আছে আমাদের। তবে চেষ্টা করতেছে। আমাদের এই মুভি শিল্পটা ধ্বংস করছে তো রাজনীতি। ভারতে যে এরকম যে একটা ছবি করার পূর্ণাঙ্গ একটা তোমার অধিকার আছে, সেটা বাংলাদেশে নেই। অনেক সেন্সর, যাই হোক, অনেক আমরা এনজয় করছি। আসলে পপকর্ন আরে কফি টফি কিছুই পেলাম না, সারা রাত রাস্তা ধরে খুঁজলাম, ইয়ে করে। অন্তত দেবে ইয়ে খাওয়ার পর দেখা কিছু পাবে। খেলে চলো নিচে যে খাওয়াচ্ছি।